হ্যালো বন্ধুরা, আজ বানাবো পমফ্রেট মাছ ফ্রাই। দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা মশলা বানিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি এমনি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে লবণ, একটু তেল, একটু লেবু দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেবো। আর একটুখানি দিয়েছিলাম হচ্ছে তন্দুরি মশলা, 2 চামচ মতো তন্দুরি মশলা দিয়েছিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছিলাম, আর দিয়েছিলাম নুন আর লেবু। এরপর ভালো করে মশলাটা মিক্স করে মাছগুলো যে ধুয়ে রেখেছি সেই মাছগুলোকে ভালো করে কাটিং করে নেবো। একটু গায়ে কাট দিয়ে দেবো যাতে মশলাটা ভালো মতো মাছের ভেতরে যায়। দিয়ে ভালো করে কেটে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দেবো। আমি প্রায় 20 মিনিট মতো রেখেছিলাম ম্যারিনেট করে। তোমরা চাইলে যতক্ষণ ইচ্ছে রাখতে পারো। রেখে ভালো করে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে মাছটা ভালো সফট হয় আর মশলাটা মাছের মধ্যে ভালো করে যায়, তো টেস্টটাও আরও বেশি ভালো লাগে। এবার যার তাড়া থাকবে সে নয় অল্প সময় রাখলেই হবে। যতক্ষণ রাখবে ম্যারিনেট করে তত ভালো টেস্ট হবে। এরপর কড়াইতে তেল গরম করব, বেশি করে একটু তেল দিয়ে তারপরে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি মশলার সাথে। এরপর কড়াইতে তেল গরম করে বেশি করে তেল দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে তার উপরে মশলাগুলো একটু দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে থাকে, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটা দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে একটু কম আঁচ কমিয়ে বাড়িয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেবে যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সব কটা মাছ ভেজে তুলে নিলাম। এরপরে গরম ভাতে হোক বা এমনি শুধুই খাও, অসাধারণ লাগে। এর সাথে যদি তোমরা মনে করো চাটনিও নিয়ে নিতে পারো, খুব সুন্দর লাগবে এরকম গরম গরম মাছ ভাজা খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার এরকম মাছ খেতে ভালো লাগে, এইভাবে মাছ ভাজা, কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।